জানেন, আজ বানিয়েছিলাম চারাপোনা মাছের আম দিয়ে টক। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে আমি বাটা মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। এবার মাছটাকে কেটে এটাকে লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মাছটাকে এবার ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হতে থাক। চলুন ততক্ষণে টকের জন্য এখানে সর্ষে আর পোস্তটা একসাথে বেটে নেব। আমি শিলনোড়াতেই বাটবো, চাইলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারবেন। এবার সামান্য জল দিয়ে সর্ষে পোস্তটাকে বেটে ফেলবো। এই বাটা মশলার কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকে। আর গরমকালে জানেন, যখন অন্যান্য খাবারগুলো একদম খেতে ইচ্ছে করে না, এরকম যদি একটা টক থাকে একসাথে কিন্তু দেখবেন অনেকগুলো ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। ব্যাস, আমার সর্ষে পোস্ত বাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে অপর পাশটা উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে ফেলবো। মাছ ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে লঙ্কা আর গোটা জিরে দিয়ে আমটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি জল আমটা সেদ্ধ করার জন্য, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমটাকে সেদ্ধ হতে দেব। আম সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি খুন্তির সাহায্যে একটু থেতো করে নিচ্ছি। এরপর এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তাতে কি হয়, সর্ষের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একেবারেই থাকে না, আর টকটা খেতেও ভালো হয়। এবার মাছগুলো এক এক করে টকের মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আরও একটু ফুটিয়ে নিতে হবে। তাহলেই তৈরি আম দিয়ে চারাপোনা মাছের টক। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।